ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে স্পিকার পদ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই শাসক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেতরে ও বাইরে সম্ভাব্য স্পিকার নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। দলীয় ও সংসদীয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ তারিখের মধ্যেই স্পিকার পদে চূড়ান্ত নাম ঘোষণা হতে পারে। এই মুহূর্তে আলোচনায় এগিয়ে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বরিশাল ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে জয়নুল আবেদিন উচ্চ আদালতে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক আইন, নির্বাচন সংক্রান্ত মামলা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংসদ পরিচালনায় কার্যপ্রণালী, বিধি ব্যাখ্যা, রুলিং প্রদান এবং সাংবিধানিক জটিলতা মোকাবিলায় একজন অভিজ্ঞ আইনজ্ঞের দক্ষতা বিশেষভাবে কার্যকর হতে পারে, যা জয়নুল আবেদিনের পক্ষে একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র বলছে, রাজনৈতিক পরিপক্কতা ও আইনি অভিজ্ঞতায় সমন্বয় বিবেচনায় এনে নামটি গুরুত্ব পাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবু দলের ভেতরে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে প্রবীণ নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নামও সমান গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অতীতে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ৪ বারের নির্বাচিত এই সংসদ সদস্যের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, যার বাবা ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী। দলীয় পর্যবেক্ষকরা বলছেন, মন্ত্রিসভায় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য অন্তর্ভুক্ত হলেও ডক্টর মঈন খান এখনো সরকারের বাইরে রয়েছেন, ফলে তাকে স্পিকার পদে বিবেচনা করা হতে পারে এমন ধারণা রাজনৈতিক মহলে জোরালো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে তার গ্রহণযোগ্যতা ও সংসদীয় অভিজ্ঞতা স্পিকার পদের জন্য সহায়ক হতে পারে বলেও মত রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ অবস্থান। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী, বিধি প্রয়োগ, সদস্যদের বক্তব্যের সুযোগ নির্ধারণ, শৃঙ্খলা রক্ষা এবং সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সাংবিধানিক প্রত্যাশা থাকে। এবারের পরিস্থিতিতে একটি বিশেষ দিক আলোচনায় এসেছে। সংবিধান অনুযায়ী সাধারণ বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। ফলে প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে নতুন স্পিকার নির্বাচিত হবেন, তবে তা ভিন্ন প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্পিকার নির্বাচন কেবল ব্যক্তিগত যোগ্যতার প্রশ্ন নয়, এটি সংসদীয় সমীকরণ, দলীয় কৌশল এবং ভবিষ্যৎ রাজনৈতিক বার্তারও প্রতিফলন। একজন অভিজ্ঞ আইনজীবীকে দায়িত্ব দিলে সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা ও রুলিং প্রদানে সুবিধা হতে পারে, আবার একজন প্রবীণ রাজনৈতিক নেতাকে দায়িত্ব দিলে সংসদের ভেতরে রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও দলীয় ঐক্য জোরদারের বার্তা যেতে পারে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে স্পিকার নির্বাচন এখন রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে নতুন সদস্যদের নেতৃত্বের ধরন ও প্রাথমিক রাজনৈতিক বার্তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।